শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে বেজে গিয়েছে ওই সকাল প্রায় ৮টা মতো। আর এইদিকে দেখো, সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমি তোমাদের সাথে এই যে আমাদের যে গাছগুলো সেটাই শেয়ার করছি। এই যে গাছগুলোতে কিন্তু কি সুন্দর ফল ধরেছে, বেশ ভালো লাগে। তো কি বলো তো, ওই যে নিজেদের হাতে তৈরি করা কোনো গাছ যদি এই যে এত সুন্দর ফল দেয়, তখন কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। আর দেখো, এই যে এদিকে কিন্তু অনেকগুলো বেগুন ধরেছে জানো তো গাছে। আর বেগুনগুলো কিন্তু এই যে গোল গোল বেগুন ধরেছে, তবে একটা বেগুন গাছ আছে যেটাতে ওই যে কালো রঙের বেগুন ধরেছে। গাছগুলো যখন একদম ছোট ছিল, চারা গাছ, তখন থেকে এই যে জল দিয়ে, তারপর ওই যে সার সবকিছু দিয়ে যখন গাছগুলো এই যে বেশ বড় হয়েছে, এখন এই যে গাছগুলোতে ফল ধরছে। তবে কি বলতো, ওই যে বেগুন গাছে যে বেগুনগুলো হয়েছে তাতে কিন্তু ভীষণ পরিমাণে পোকা লেগে যাচ্ছে। অনেকটা ওষুধ দেওয়া হয়েছে কিন্তু বেগুন গাছে, তবে ওই যে পোকা লেগে যাচ্ছে। তো কি বলতো, ওটা একটু খারাপ লাগছে যে এত সুন্দর সুন্দর বেগুন হচ্ছে, দেখতে ভীষণ পরিমাণে ভালো লাগছে, কিন্তু ওই যে পোকা ধরে যাচ্ছে, সেটাই কিন্তু বেশ খারাপ লাগছে। এই যে বেগুন গাছগুলোতে যখন বেগুন ধরবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাই কিন্তু শেয়ার করছি। ভীষণ পরিমাণে ভালো লাগছিল জানো তো, এই যে প্রত্যেকটা গাছে ফুল এসেছে, সাথে কিন্তু ওই যে দুটো তিনটে গাছে এত সুন্দর সুন্দর বেগুন ধরেছে। আর এইদিকে দেখো, এই যে যে উচ্ছে গাছগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছে, তাতে কিন্তু অনেক উচ্ছে ধরেছে, অনেকগুলো উচ্ছে হয়েছে, আর বেশ বড় বড় উচ্ছে হয়েছে, তোমাদের তো দেখিয়েছি। আর এইদিকে দেখো, ওই যে যে জবা গাছটা আমরা কিনেছিলাম, সেই জবা গাছে দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে। ভীষণ ভালো লাগে জানো তো, এই যে নিজেদের হাতে লাগানো গাছগুলোতে যখন এই যে ছোট্ট ছোট্ট ফল ফুল ধরে, তখন কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। তবে কি বলো তো, রোজগারে তো তোমাদের সাথে এই যে গাছগুলো শেয়ার করা হয় না, তবে আজকে একটু সময় করে চেষ্টা করলাম সমস্ত গাছগুলো শেয়ার করতে। রেলিংটা রয়েছে, সেই রেলিং এর ওপর কিন্তু একদম উচ্ছে গাছ ছেয়ে গিয়েছে, মানে উচ্ছে গাছগুলো কিন্তু ওই রেলিং এর ওপরে বাউনি দেওয়া হয়েছে। ভীষণ পরিমাণে ভালো লাগছিল জানো তো, ওই যে উচ্ছেগুলো হয়ে হয়ে কিন্তু ঝুলেছিল, বেশ ভালো লাগছিল। তো তোমাদেরকে সেটাই দেখিয়েছি, কিন্তু কি বলো তো, ওই যে কিছু কিছু উচ্ছে কিন্তু পচে যাচ্ছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে, আর বাড়ছে না। তো এই আর কি জানো তো, আরও গাছ লাগানোর চেষ্টা করছি, তবে ওই যে ছোট জায়গা, একটু মানিয়ে নিয়ে কিন্তু লাগাতে হয়। ওই যে ছোট্ট জায়গার মধ্যেও কিন্তু নিজেদের বুদ্ধি দিয়ে আর ওই যে চেষ্টা দিয়ে বেশ সুন্দর করে কিন্তু গাছগুলো লাগানো হয়েছে। আর ওই যে প্রপার যত্ন করা হয়েছে, সাথে কিন্তু ভীষণ পরিমাণে পরিশ্রম করে গাছগুলোতে কিন্তু ফল ফুলও এসেছে। ভীষণ ভালো লাগে যখন এই যে নিজেদের করা পরিশ্রমের ফলটা এইভাবে চোখের সামনে দেখা যায়। তো যাই হোক, ওইদিকে সকাল সকাল সমস্ত রান্না বান্না সেরে নিয়েছি। আর আজকে দিনটা হচ্ছে তো বৃহস্পতিবার, সেক্ষেত্রে ওই যে নিরামিষ যা যা রান্না ছিল সেগুলো কিন্তু করে নিয়েছি। পেঁপে পাড়া হয়েছিল, সেই পেঁপে দিয়ে কিন্তু ঘন্ট করেছি, সাথে ডাল তো করেইছি, আর কিছু ভাজাভুজি করেছি। এটাই ছিল আজকে রান্না বান্না। তবে আজকে তোমাদের সাথে রান্না বান্নাগুলো শেয়ার করলাম না। আর এইদিকে দেখো, এই যে পুজোটাও সেরে নিয়েছি। আর কি বলো তো, বৃহস্পতিবার তো একটু পুজো করতে দেরি হয়, আর সমস্ত কিছু গুছিয়েও নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু ওই যে পুজোটা আমি রান্না বান্না শেষেই করে থাকি, তো আমার বেশ সুবিধে হয়। আর এইদিকে দেখো, সমস্ত ফুল দিয়ে কত সুন্দর করে এই যে ছোট্ট ঠাকুর আসনটা কিন্তু সাজিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, ওই যে যে পুজো কি বলো তো, ওই যা ফুল পেয়েছিলাম সবটা দিয়ে ঠাকুর আসনটা সাজিয়েছি। তবে কি বলো তো, ওই যে একটু বেলা হয়ে গেলে না, একদমই গাছে ফুল পাওয়া যায় না, তখন কিন্তু বেশ খারাপ লাগে জানো তো। ওই যে নিজেদের গাছে যখন ফুল ফোটে, সেই ফুল যখন নিজেরাই পাই না, তখন কিন্তু ভীষণ পরিমাণে খারাপ লাগে। তো যাই হোক, ওইদিকে তো সমস্ত কিছু হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু আমি এই যে চলে এসেছি। আর কি বলো তো, ওই যে অনেকটা সময় কিন্তু মাঝখানে পেরিয়ে গিয়েছে, এখন কিন্তু প্রায় ওই বিকেল মতো হয়ে গিয়েছে। আর ওই যে বিকেলবেলা যে সমস্ত কাজ বাজ থাকে সেইগুলো আমি সেরে নিয়েছি। আর কদিন ধরে কিন্তু ওই যে মালটা নিচ্ছি না, তবে অবশ্যই কিন্তু নেব। আর এইদিকে দেখো, ওই যে বিকেলে
যে টুকিটাকি কাজ থাকে তবে চেষ্টা করি আমি দুপুরবেলাতেই সেরে রাখার। তো যাই হোক ওইদিকে সমস্ত কিছু সেরে এখানে চলে এসেছি। আর ওই যে মাথায় না একটু তেল দিচ্ছি আর কি। তো কি বলতো শ্যাম্পু করা হয়েছে সেক্ষেত্রে না একটু তেল না দিলে ভীষণ পরিমাণে চুলটা রাফ হয়ে যায়। আর যেহেতু চুলটা ওই যে ভীষণ পরিমাণে রাফ হয়ে যায় তাই চেষ্টা করি হালকা করে একটু তেল দেওয়ার। আর কি বলতো এই যে প্রচণ্ড গরম পড়েছে তাতে যদি একটু তেল বেশি হয়ে যায় না চুলে তাহলে ভীষণ পরিমাণে খারাপ লাগে, মানে ওই যে চুলটা ভীষণ পরিমাণে কিন্তু আর কি তেলচিটে হয়ে যায়। আর ওই যে কি বলতো কদিন ধরে যে পরিমাণে গরম পড়ছে, মানে একটুও কিন্তু বৃষ্টি হচ্ছে না, একদমই বৃষ্টি হচ্ছে না। তবে কি জানো তো এই যে যে পরিমাণে গরম পড়েছে তাতে যদি একটু বৃষ্টি হয় বেশ ভালো লাগে জানো তো। এই যে প্রচণ্ড গরমে দু একদিন যদি একটু বৃষ্টি হয় তাতে কিন্তু একটু স্বস্তি পাওয়া যায়। ওই যে প্রতিদিন একভাবে রোদ দেয় সেই জন্যই কিন্তু ওই যে চারিদিকে গাছপালাগুলো কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে। আর সাথে জানো তো যে সমস্ত ওই যে ছোট্ট ছোট্ট চারা গাছগুলো লাগানো হয়েছে না, সেই ছোট ছোট চারা গাছগুলো কিন্তু রোদে একদমই নষ্ট হয়ে যাচ্ছে। আর যদি একটু বৃষ্টি হয় না তার সাথে না ওই গাছগুলো ভীষণ পরিমাণে ভালো হয়। আর কি জানো তো ওই যে বৃষ্টির জল পেলে কিন্তু গাছের গোড়াগুলো ভীষণ পরিমাণে কিন্তু ভালো হয়। আর তাতে আমরা যতই জল দিই না কেন কিন্তু বৃষ্টির জলে কিন্তু গাছগুলো ভীষণ ভালো হয়। আর এই যে যদি একটু বৃষ্টি হয় তাহলে মানুষেরাও একটু স্বস্তি পায়। তবে কি জানো তো আমাদের এখানে কিন্তু একদমই বৃষ্টি হচ্ছে না। আর এইদিকে দেখো সমস্ত কিছু তো করে নিয়েছি বাইরে, আর সাথে ঘরে এসে একটু রেডি হয়ে নিয়েছি। মানে কি বলতো ওই যে সমস্ত কাজকর্ম সেরে কিন্তু ওই যে 5-10 মিনিট বা কিছুটা সময় নিজেকে তো দেওয়াই যায়, সেক্ষেত্রে কিন্তু শরীর মন দুটোই ভালো থাকে। তো যাই হোক এইদিকে দেখো ওই যে সন্ধ্যাবেলা কিন্তু বিছানাটাও আমি গুছিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু বাইরে প্রায় ওই সন্ধে হয়ে গিয়েছে, প্রায় 6:30টারও বেশি বাজে। তো যাই হোক এই যে বিকেলবেলা দেখো বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর ওই যে কি বলতো সকালবেলা তো ঘরটা গুছিয়ে নেওয়াই হয়, তবে কিন্তু বিকেলবেলাটা আবারও একটু অগোছালো হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু ওই যে একটু যদি হালকা হাতে গুছিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ঘরটা একদম পরিপাটি থাকে। আর কি বলতো সংসারের সমস্ত কাজকর্মের মধ্যেও যদি এই যে ঘরটা যদি একটু পরিপাটি থাকে না, ঘরটা যদি একটু গোছানো থাকে তাহলে মনে হয় যে অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। আর এই যে বাইরে সমস্ত কাজ করে এসে যদি ঘরটা ভীষণ পরিমাণে অগোছালো থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক দেখো সন্ধ্যেবেলায় একটুখানি সময় হাতে নিয়ে ঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি। কেমন লেগেছে প্লিজ কমেন্টে তোমরা জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলেও একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, চলো টাটা।